আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ব্লগে থাকবে রান্নাবান্না। তো রান্নাবান্নায় থাকবে দুটি আইটেম। তো দুইটি আইটেমই আমি রান্না করব আমার মেয়েদের পছন্দের। তো একটা হচ্ছে মুরগির মাংস, আরেকটা হচ্ছে মাছের তরকারি। তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম, সরিষার তেল। তো সরিষার তেলে আমি মাছটা ফ্রাই করে নিব। মাছটা ভালো মতো ফ্রাই করব। মাছ ফ্রাই ছাড়া আসলে তরকারি আমাদের বাসায় কেউই খায় না। তারপর আমি আরেকটা কড়াইয়ে পেঁয়াজ আর আস্ত জিরা দিয়ে ভাজবো। একটু ভাজার পরেই আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একটু পানি দিয়ে মিশিয়ে সেটা দিয়ে দিব। সেটা দিয়ে সবজিগুলো দিয়ে আমি কষাবো। তো সবজিতে থাকছে ডাঁটা আর আলু। তো এটা দিয়েই ঝোল করব। তো ডাঁটা আলু আমরা খুবই পছন্দ করি, আর এটা মাছের সাথে কিন্তু খুব চলে। তো এটা সুন্দর করে কষিয়ে নিলাম। ডাঁটা আলুটা কষানোর পরে আমি পানি দিয়ে দিব, একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে ঝোল ঝোল থাকে আর খেতেও খুব মজা হয়। তারপর আমি চলে যাব মুরগি রান্নার তারপর মুরগিটা আমি রান্না করব হচ্ছে আলু আর পেঁপে দিয়ে। তো আলুও দিয়েছি, পেঁপেও দিয়েছি। পেঁপেটা আমি খাবো আর আলুটা আমার বড় মেয়ে খাবে। তো তাই আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম হচ্ছে তেল, সরিষার তেল। তারপরে দিব গরম মশলা, দেন পেঁয়াজ কুচি। তো দিয়ে ভালো মতো একটু ভেজে নেব। ভাজার পরে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লবণ। তো লবণটা আমি সবসময় ভুলে যাই আসলে বলতে। তো এইগুলা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। কষানোর পরে দিয়ে দিব মুরগির সাথে আমি ওই পেঁপে আলু সহ দিয়ে দিব। পেঁপে আলুটা একটু বড় বড় করে কাটা হয়েছে, তো এর জন্য আমি মুরগির সাথেই কষাবো, তা না হলে আবার সিদ্ধ হতে যাবে না। তো এর জন্যই আমি ভালো মতো ওগুলাও দিয়ে দিলাম, দিয়ে কষাবো। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো এই তো আমার মুরগিটা সুন্দর মতো কষানো হয়ে গেল। দেন আমি পানি দিয়ে দিলাম। এটা অত ঝোল রাখবো না, একটু মাখা মাখা রান্না করব। তো আমাকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ।